ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। নির্জলা একাদশী কবে পড়েছে? 17 জুন নাকি 18 জুন? কবে পালন করবেন নির্জলা একাদশী এবং কিভাবে পালন করবেন একাদশী পালনে আমাদের কি লাভ হয়, কেন পালন করা উচিত নির্জলা একাদশী? বন্ধুরা, সামনেই আসতে চলেছে নির্জলা একাদশী। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে এই নির্জলা একাদশী পালন করা হয়। এই একাদশীর কথা ব্যাসদেব বর্ণনা করেছিলেন রাজা যুধিষ্ঠিরের কাছে। ব্যাসদেব যখন এই একাদশীর কথা মহারাজ যুধিষ্ঠিরকে বলেছিলেন, তখন সেখানে সকলেই দাঁড়িয়েছিলেন এবং ভীমসেনও দাঁড়িয়েছিলেন। ভীমসেনের গদার আঘাতে কেউ উঠে দাঁড়াতে পারেনি। সেটা বন্ধুরা কুরুক্ষেত্রের যুদ্ধের সময় প্রমাণ তা হয়ে গেছে। সেই ভীমসেন যখন বেদব্যাস ঋষির মুখে একাদশীর সমস্ত কথা শুনে, তখন ভীমসেন ভয়ে কাঁপছিলেন। কিন্তু ভীম একবেলাও না খেয়ে থাকতে পারেন না। ভীমের 4 জন ভ্রাতা ও মাতা কুন্তী, দ্রৌপদী বছরের প্রতিটি একাদশী পালন করেন, কিন্তু ভীম পারতেন না। তখন ভীম ব্যাসদেবকে বলেন যে, হে মহর্ষি, বছরের একটি একাদশীর কথা বলুন, যাতে আমি পালন করে দিব্যধাম লাভ করতে পারি। তখন মহর্ষি ব্যাসদেব এই নির্জলা একাদশীর কথা বলেছিলেন, কিন্তু ভীমের পক্ষে না খেয়ে থাকা অসম্ভব। তবুও এই একাদশীটা ভীম পালন করেছিলেন। এই একাদশীর নাম নির্জলা একাদশী ছিল। পরে যেহেতু ভীম ও একাদশী পালন করেন, অর্থাৎ পঞ্চ পাণ্ডবরা সবাই পালন করেন, তাই এর নাম পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীম একাদশী। শাস্ত্র অনুসারে বলা হয়ে থাকে, কোনো ব্যক্তি যদি কোনো কারণবশত বছরের প্রত্যেকটি একাদশী পালন নাও করতে পারেন, তাহলে সেই ব্যক্তি যদি নির্জলা একাদশী সম্পূর্ণ নিয়ম ও শ্রদ্ধার সাথে পালন করে, তাহলে তার সমস্ত বাকি একাদশী পালনের পুণ্যফল প্রাপ্ত করতে পারবে এবং ভগবান শ্রীকৃষ্ণের অসীম কৃপা লাভ করতে পারবেন। এই বছর আবারও নির্জলা একাদশী চলে এসেছে, কিন্তু এই বছর নির্জলা উপবাসের তিথি নিয়ে অনেকের মনে সংশয় রয়েছে। কেউ বলেছে 17 জুন, আবার কেউ বলেছে 18 জুন। তবে এই বছর কবে পালন হবে তা শাস্ত্রমতে জেনে নিব। যে নির্জলা একাদশী পালনে ধর্ম, অর্থ, মোক্ষ ও কাম লাভ হয়। এই বছর 2024 সালে পাণ্ডবা নির্জলা একাদশী পালন করতে হবে 18 জুন 2024 মঙ্গলবার। একাদশী তিথি শুরু হবে 17 জুন 2024 সোমবার ভোর 4:45 থেকে এবং একাদশী তিথি সমাপ্ত হবে 18 জুন 2024 মঙ্গলবার সকাল 6:25। বন্ধুরা, আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, যদি 17 তারিখ সোমবার সূর্যোদয়ের আগে একাদশী তিথি লেগে যাচ্ছে, তাহলে 18 তারিখ মঙ্গলবার কেন একাদশী পালন করতে হবে? এর কারণ হলো 18 তারিখ মঙ্গলবার সূর্য উদয়ের পর থেকে দুপুর 12টা পর্যন্ত হরিবাসরের সময় রয়েছে। তাই একাদশী পালনের নিয়ম অনুসারে যতক্ষণ পর্যন্ত হরিবাসরের সময় নির্ধারিত থাকে, ততক্ষণ পর্যন্ত উপবাস বা ব্রত খোলা যায় না। সর্বদা হরিবাসরের সময় সমাপ্ত হওয়ার পরেই পালন সম্পূর্ণ করতে হয়। তাই 17 তারিখ সোমবার নির্জলা একাদশী পালন করবেন। পরের দিন মঙ্গলবার দুপুর 12টার পরে উপবাস ভাঙতে হবে। সুতরাং এই নিয়ম পালন করলে উপবাস অধিক সময় ধরে পালন করতে হবে। তাই আমাদের 18 জুন মঙ্গলবার একাদশী পালন করা উচিত। বন্ধুরা, শাস্ত্র অনুসারে 18 জুন একাদশী পালনের উচিত ও উত্তম দিন বলে মনে করা হয়েছে, কারণ ভবিষ্যৎ পুরাণে বলা হয়েছে দশমীযুক্ত একাদশী পালন করা উচিত নয়। দশমীযুক্ত একাদশী বর্জিত। তাই 17 তারিখ একাদশী দশমীযুক্ত একাদশী, তাই এই একাদশী বর্জন করা উচিত। এছাড়া শাস্ত্রে আরও বর্ণিত রয়েছে, যদি একাদশী এইভাবে 2 দিন ধরে পড়ে দশমীযুক্ত হয়ে থাকে, একদিন একাদশী পালন করা উচিত, অর্থাৎ 18 জুন এই একাদশী পালন করা উচিত। বন্ধুরা, একাদশীর পালনের সময় থাকছে 19 জুন 2024
2024 বুধবার সকাল 5টা 45 থেকে সকাল 7টা 28 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা পারণ সম্পন্ন করে নেবেন। এরপর চলুন জেনে নিই এই একাদশী কিভাবে পালন করবেন। এই দিন একদমই অন্ন গ্রহণ করবেন না এবং ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করবেন। বন্ধুরা, এই একাদশীর ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যাবেন, তারপর স্নান সেরে ভগবান সূর্যদেবকে জল অর্পণ করবেন। শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করবেন। যদি একাদশী ব্রত রাখতে চান তবে একাদশীর সংকল্প নেবেন। যদি নির্জলা ব্রত রাখেন তবে নির্জলা ব্রতর সংকল্প নেবেন। ভগবান শ্রীকৃষ্ণকে তুলসীপত্র চন্দন সহযোগে অর্পণ করবেন। হলুদ ফুল পঞ্চামৃত অর্পণ করবেন। যদি আপনারা নির্জলা ব্রত পালন করেন তবে ব্রত হওয়ার সঙ্গে সঙ্গে পরের দিন পারণ না হওয়া পর্যন্ত জলের এক বিন্দুও গ্রহণ করতে পারবেন না। একাদশী ব্রত সংকল্পের সময় যতটুকু জল আচমনের সময় গ্রহণ করবেন ততটুকুই গ্রহণ করতে পারবেন এবং পরের দিন 5টা থেকে 7টার মধ্যে পালন সম্পন্নর সময় জল ও অন্ন গ্রহণ করতে পারবে। এটাই হলো নির্জলা একাদশী পালনের সঠিক নিয়ম। এই একাদশী পালনে অধিক পুণ্য লাভ করা যায়, তাই আমাদের প্রত্যেকের উচিত এই ব্রত পালন করা। আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল